সংকট প্রকট আকার ধারণ করেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। এ নিয়ে আরো জানাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন আল আমিন তালুকদার। আল আমিন, চিকিৎসা সেবার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা। আমি একটু জানিয়ে রাখছি যে এই উপজেলাটি একটি প্রাচীন জনপদ ঝালকাঠি জেলার। এখানে 2,15,000 মানুষের বসবাস। আর এই মানুষগুলো স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। এই জনবল সংকটের মধ্য দিয়েই কিন্তু হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এখানে 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক বা কনসালটেন্টের পদ রয়েছে। এর বিপরীতে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক বা কনসালটেন্ট রয়েছেন মাত্র 2 জন, এবং 9 জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন মাত্র একজন আবাসিক মেডিকেল অফিসার, যেটিকে আমরা আরএমও বলে থাকি। সেই আরএমওর পদটিও কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তো এই পরিস্থিতি কিন্তু গত 1 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। তো এই সীমিত জনবল দিয়ে আসলে ভালো মানের স্বাস্থ্য সেবা দিতে পারছেন না, এমনটি জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। পাশাপাশি এই স্বাস্থ্য কমপ্লেক্সের কথা যদি বলি, এখানে প্রতিদিন গড়ে বহির্বিভাগ বা আউটডোরের কথা যদি বলি, সেখানে প্রায় 300 লোকের চিকিৎসা সেবা নেন। এর পাশাপাশি জরুরি বিভাগেও কিন্তু শতাধিক লোক চিকিৎসা নেন। সব মিলিয়ে 3 থেকে 400 মানুষ প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। সেখানে মাত্র 4 জন ডাক্তার, এর মধ্যে একজন কিন্তু রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এর বাইরে 3 জন চিকিৎসক এখানে চিকিৎসা দিচ্ছেন। তারা এই জনবল সংকটের কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার পত্র প্রেরণ করলেও কিন্তু এখানে কোনো স্বাস্থ্য জনবল এখানে নিয়োগ দিচ্ছেন না। স্থানীয়রা বলছেন যে পর্যাপ্ত চিকিৎসক এবং সহায়ক জনবল যদি এখানে নিয়োগ দেওয়া না হয়, তাহলে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সেবার মান আরো ভেঙে পড়বে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল স্বাস্থ্য সেবার সংকট নিয়ে সবশেষ। জ্যোতিকা। ঝালকাঠির নলছিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবার সবশেষ তথ্য জানাছিলেন সহকর্মী আল আমিন তালুকদার।